মা 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 আরে তাড়াতাড়ি আসো, দেখো নতুন বউ নিয়ে আইছি বাড়িতে। কি সুন্দর বউ, পয়সা থাকো পয়সা থাকো। আল্লাহ গো মা, আল্লাহ কত বড় সর্বনাশ হয়ে গেছে। কি হইছে মা? দাদি তো আর নাই, দাদি মরে গেছে। কইতাছে সব কেমনে বললো? আমি না ভালো দেখিলাম। কেমনে আর মরবো? দাদি তো হেসকি তুলতে তুলতে কলমা পড়ার সময়ও পায় নাই। কইতাছে সব কই চল তো তোরা। দাদি ও দাদি দাদি এই পাপায়া মাইয়া, হ্যাঁ তোর পাও পড়তে না পড়তে আমার শাশুড়িটা দুনিয়া ছাইরা চইলা গেল। তুই এত অপয়া, আগে জানলে তোরে আমি সালামটা পর্যন্ত করতে দিতাম না। এই অপয়া বউটারে তুই কই থেকে নিয়ে আইছস? এই অপয়া মাইয়ার লেগে আমার শাশুড়িটা মরলো। আই তুই যে বিয়া করে নিয়ে আইছস, ওর খানদানের পরিচয় কি, ওর বংশের পরিচয় কি ক? মা, তুমি কেন এমন করে কথা বলতেছো? আরে দাদি মারা গেছে, দাদি তো অসুস্থ ছিল, সে তো যে কোনো দিনই মারা যাইতে পারে। আজকে না হয় দুর্ঘটনাক্রমে মারাই গেছে, তাতে ওর দোষটা কি বলো? ভাবির দোষ নাই মানে? সম্পূর্ণ দোষ ভাবির। ভাবি এই বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে দাদি মারা গেছে। কেন আগেও তো মরতে পারতো, পরেও তো মরতে পারতো, তা না করে আজকে দাদি মারা গেছে। হ্যাঁ ভাইজান, আমার বউ আর মা তো একদম ঠিক কথাই কইতাছে। হ্যাঁ আমি মানতেছি যে আমি তোমার ছোট ভাই, তোমার আগে না হয় বিয়ে করছি, আমি ওরে ভালোবাসতাম, তার জন্য ওরা বিয়ে করে ফেলছি। আমি যখন আমার বউরে এই বাড়িতে বউ করে আনি, তখনও তো আমার দাদি অসুস্থ ছিল। কই আমার দাদি তো তখন মরলো না, আরও আমার বউ আমার দাদির সেবা যত্ন করছে। আর এই তোমার বউটার এই বিয়া করে আনতে না আনতে আমার দাদি মরে গেল। আরে এ তো একটা অপয়া বউ, অলক্ষী বউ। ও কি উত্তর দিব? ওই দেখলি না, বউরে নিয়ে আইছে, এখন থেকে বউর আসলের তলায় থাকবো। তোর মতন তুই তো বউর কথায় উঠোস বসস না, তোর বউ তো লক্ষ্মী। আর এটা হইলো অপয়া, অপয়াটারে বিয়া করে নিয়ে আইছে না, এখন থেকে দেখবি সংসারে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই থাকবো। অপয়া জানি কোনখানকার, তোর মুখ আর আমি দেখতে চাই না, বাইরে। মা, মেয়েটা কত দূর থেকে আসছে, আজকে ওরে বিয়ে করছি, তুমি তারে বরণ করে নাও। এইসব কথা তুমি ঘরে নিয়েও বলতে পারবা। কি কইলি? বরণ কইরা নিমু? বরণ তো দূরের কথা, ওরে আমি এই বাড়ির বউ বলে মানি না, মানুমো না। আর খবরদার, তোরা দুইজনে এই ঘরের চৌকাট পারবি না, তোরা এখন থেকে কাছারি ঘরে থাকবি। বাড়িয়ান, তোরা দাফন কাফনের ব্যবস্থা কর। বোমা চলো, আমরা গোসলের ব্যবস্থা করি। ও দাদি, মা তো ঠিকই বলেছেন, আমি তো আসলে একটা অপয়া। জন্মের পরে মাকে হারালাম, একটু বড় না হতে বাবাও পৃথিবী থেকে চলে গেছে। নানি দাদির কাছে বড় হলাম। জন্মের পরে যে মেয়ে এতিম হয়ে যায়, তার থেকে বড় আর অপয়া কে হতে পারে দুনিয়াতে? কি উল্টাপাল্টা কথা বলতেছে? আমি তোমারে বলছি অপয়া, তারা সহজ সরল মানুষ, এত প্যাঁচ গোছ বোঝে না। দাদি মারা গেছে, এটা একটা কোইন্সিডেন্স। আচ্ছা বাদ দাও, পরিস্থিতি ঠান্ডা হোক, আমি তোমার ঘরে দিয়ে আমি দাফনের ব্যবস্থা করি। চলো। ছোট বৌমা, ও ছোট বৌমা, আমার গরম পানিটা আনছো? কই? মা, আপনার কিছু লাগলে আমাকে কোন। তোমারে কইছি কোনো কামের কথা কইতে? তোমারে না কইছি আমার সামনে আইবা? আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, চলো। কি হইছে মা? বৌমা গো, আমার মাথাটা গেছে গো, আমারে ধাক্কা দিয়া ফালাই দিছে অপয়া। এই মা পড়ছে কেমনে? বোন বিশ্বাস করো, আরে ওরে জিগাও কেন? আমারে কেমনে পড়ছে না মা? আমি গরম পানির লিগা তোমারে ডাকতেছিলাম, মা তাব্বরি কইরা আইছে, লাগবো কিছু।
অমনে আমারে ধাক্কা দিয়ে বালাই দিছে গো, আমি কিছু কই নাই। আমি জানতাম এই অপয়ার মুখ দেখলে একটা না একটা অঘটন ঘটবই। দিছো তখন মার কোমরটা ভাঙ্গা দিছো। আমারে চিল্লানি শুনলাম মনে হয় না। বাবা যান, এই অপয়াটা আমারে ধাক্কা দিয়ে বালাই দিছে। হ্যাঁ চুপ, একদম চুপ, একটাও মিথ্যা কথা কইবেন না। আপনি এই বাড়িতে আসার পর থেকে একটা না একটা অঘটন ঘটাই যাইতেছেন। হ্যাঁ শুনেন, আপনারা তো পরে দেখা নিমু, ভাই আসুক তারপর আপনার লগে বুঝ পরামর্শ করুম। এই ধরো মারেন ভিতরে যাই। এই তোর বেশি রাতে বসছো। আল্লাহ গো, আমার বাজা গেছে হ্যালো, অপয়া। গেছে, আমি গেছি গা। কিচ্ছু হবে না, মা। না, আমি মরে যাবো এবার। কবরে জায়গা না তো মায়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমিও আমার অফিসের সামনে আমারে ডাকাইলে কেন? অতীব জরুরি কথা বলার জন্য আসছি ভাইজান, নাহলে তো আপনার অফিস থেকে এখানে ডাকাইতাম না। কি কথা কও? গ্রামে তো প্রচার হয়ে গেছে আপনার বউ নাকি একটা অপয়া বউ। এই মিয়া, ফাইজলামি করো আমার সাথে? একদম থাপ প্রায় কান কোন ফাটাই তুমি। অপয়া কারো গালে লেখা আছে, কারো শরীরে লেখা আছে অপয়া না পয়া? মানুষ কখনো অপয়া হয় না, বুঝতে পারছো? আহা, আপনি রাগ করতেছেন কেন? আপনি তো আমার বড় ভাই না? শত হোক আমরা একই গোষ্ঠীর। আপনার জন্য কেউ খারাপ বললে ওটা তো আমার ভালো লাগে না। সবাই বলতেছে আরে আমাদের যে দাদি মারা গেল, সেটা তো আপনার বিয়ের দিন আপনার বউ বাড়িতে পা দেওয়ার আগে দাদি নাকি মারা গেছে। তাও ভালো, বুড়া মানুষ। আপনার মানে কি উল্টা 3টা পোল্ট্রি খেয়ে কোমর ভাঙিয়ে ফেলছে আপনার বিয়ের সময় বউ বরণ করার জন্য? তুমি যে শিক্ষা অর্জন করছো আমার কি মনে হইতেছে জানো? তোমার শিক্ষা দীক্ষা সব কসু। এই মিয়া, আরে এটা একটা কোইন্সিডেন্স। ওই সময় সে মারা যাবে তো মারা গেছে, কেউ উষ্টা খাবে তো উষ্টা খাইছে, বিপদ হইতেই পারে। শোনো, হায়াত মৌত রিজিক দৌলত বিয়া এগুলো হচ্ছে আল্লাহর হাতে, এটাতে কারো হাত নাই। ওই দাদির ওই সময় মৃত্যু ছিল, এই জন্য সে মারা গেছে, এটা নিয়ে তো এত বলা বলির কিছু নাই। ভাইজান, এইখানে আপনার ভুল আছে। আজরাইল তো এমনি এমনি আসতে পারে না। আজরাইল আসে কার উপরে ভর কইরা, আর ভালো মানুষের উপরে আজরাইল ভর করে না। আজরাইল ভর করে অপয়া গোপর। অপয়া আপনার বউ একটা অপয়া, তার কান্দে ভর কইরা আজরাইল এসে খপ কইরা আপনার দাদির লাশটারে আত্মাটারে টুকুস করে টেনে নিয়ে চলে গেছে। তাই মানে আপনার বউ আসলেই অপয়া। এই, তুমি কি ধর্ম বিশ্বাস করো? হ্যাঁ, তাহলে ধর্ম যদি বিশ্বাস করো তাহলে উল্টাপাল্টা কথা কেন কইতেছো? তোমার তো আমি আগেই কইছি মিয়া, হায়াত মত রিজিক দৌলত বিয়া এগুলো হচ্ছে আল্লাহর হাতে। আমার দাদি মারা গেছে, মনে করো যে তার মৃত্যু ওই পর্যন্তই ছিল, সেই জন্য সে ওই দিনে মারা গেছে। আমার বিয়া আমার বউয়ের সাথে হইব সেটা লেখা ছিল বিধায় তার সাথে বিয়া হয়েছে। তাহলে তুমি কি ধর্মকর্ম বিশ্বাস করো আমারে বলো? এই অশিক্ষিত মানুষের মতো গ্রামের মধ্যে কুসংস্কার ছড়াইতেছো। আমি কুসংস্কার কই ছড়াইলাম? গ্রামের সবাই সেই তো বললো তোমার কেমন জানি তালতো না চাস্তো ভাই মেঘ, তার বউ নাকি অপয়া। আমি আসলে যাচাই করতে আসছি, এর বাইরে কিছু না। শোনো, তোমার আমি শেষবারের মতো কইতেছি, তুমি যদি আর উল্টাপাল্টা কথা এই গ্রামে গঞ্জে কোথাও ছড়াইছো আর আমারে জিজ্ঞেস করতে আমার অফিসে আসছো, তোমারে যে আমি কি করবো, যাও এখান থেকে মিয়া। যাইতেছি, আপনি যান। গ্রামের সবার কাছে প্রচার হয়ে গেছে তার বউ একটা অপয়া, আমারে ঝাড়ি দেয়। ও আসলেই তো একটা অপয়া। কে ধাক্কা দিল? লাই লাই লান্দা সোবানা কাইনি কুন্তু মিনা জলিনি। আরিয়ান কই গেল রে? হ্যাঁ, কই গেছে বান্দরটায়? আই যে নবাব দাদা, আপনি এনে কি করেন? মোবাইল টিপেন? নিচে নামেন, নাম নিচে। আজকে তোর খবর আছে, নাম। আয় তুই, তোর মোবাইল টিপা আজকে আমি ছুটাইতাছি। এদিকে আয়, এদিকে আয়, সামনে আয়, আমার সামনে আয়। এই, তোর রেজাল্টের খবর কি? আম্মা, এবার এসএসসিতে ফেল করছি। ফেল করছস কি লেগা? ফেল করছস কে? হে পড়ালেখা করস নাই? না না আম্মা, আমি তো পড়ি, আমি মোবাইলে গেম খেলি না, পড়ি। তুমি তো জানো না, তার মধ্যে আমি আগে সবগুলো পরীক্ষাতে ভালো রেজাল্ট করছি, তুমি তো দেখছো। মানে আমি তো অশিক্ষিত মূর্খ না? ওই আমি অশিক্ষিত মূর্খ? হ্যাঁ, আমারে তুই এরকম মনে করছস? আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, 5 3বার ফেল করছি। আমি শিক্ষিত একজন মাইয়া,
তুই আমারে মূর্খ মনে করছস? শোন, তোর ওই হাত দে যে হাত দিয়ে তুই মোবাইল চালাছস, আজকে ওই হাত তোর ভেঙ্গালাম। মা গো, মা যাও ব্যথা করে করুক, আজকে তোর হাত ভেঙ্গেই ফেলাম আমি। আমার মা যেমন ভাঙছে তোর হাতও ভাঙুম, তোর মোবাইল জনমের মোবাইল তোর আমি খেলায় দিমু। আর শোন, কালকে আমি একটা অটো কিনা দিমু, তুই অটো চালাবি। আজকের থেকে তোর পড়া লেখা সম্পূর্ণ বন্ধ। না না আম্মা, আমি এবার পরীক্ষায় খুব ভালো করে লিখছি, সব লিখছি আমি, তাও কি লিখে জানি আমি ফেল করে গেছি আম্মা। ওই যে স্যারেরা অন্ধ ছিল, স্যাররা তো মূর্খ। আর আপনি তো এমবিবিএস পাস করছেন না, আপনি তো এমবিবিএস পাস, ডিপ্লোমা পাস, যত পাস। চুপ! ও মা গো, মাজা ব্যথা করতেছে। আমি ঘরে লয়ে দিই না। ওই যা, সর, লাগবো না। ফেলটু মার্কা পোলাপান, যা এখান থেকে, সর। ও আল্লাহ গো, অপয়া বউটার লেগা আমার কোমর সব শেষ। মা গো মা, কেউ নাই আমার দৌড়ে লয়ে যাবো গো। কিরে ফেললা, তুই ফেল কইরা এখানে বসে বসে গাঞ্জা খাইতেছস? আরে ভাই গাঞ্জা না, সিগারেট খাইতেছি। আমি ভাবছি মনের দুঃখে গাঞ্জা খাইতেছস। ফেল করলি কেমনে? আর কইও না ভাই, কপাল খারাপ না কি খারাপ বুঝি না। আমি ভাই জিএসসি পিএসসি টেস্ট পরীক্ষা সবগুলোতে এ প্লাস পাইছি, এসএসসিতে কেন ফেল করলাম এটা আমি নিজেও বুঝলাম না। তোর ভাবির লেগা? ভাবির লিগা? তোর বড় ভাইয়ের বউ অপয়া না, এখন অপয়া মানুষ বাড়িতে আসলে তো ফেল করতেই হইব। ভাই এটা তো ভাইবে দেখি নাই। এই ভাবি যেদিন থেকে আঙ্গ বাসায় আইছে প্রত্যেক দিনে একটা না একটা অঘটন ঘটে। তাহলে কি করবি? পরের বার যদি পাশ করতে হয়, এই বউ ঘরে থাকলে তো আর পাশ করতে পারবি না। এটা তো ভাই ঠিক কইছো, এই কথাটা এক্ষুনি আমার মারে গিয়ে কইতে হইব। আর এই বউরে ভাই টাকা দেব না, পরে তুমি সিগারেট খাও। কি ব্যাপার বউ, তুমি এইখানে দাঁড়াদাঁড়ি ভাবে কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? আরে মা কি তোমার কিছু কইছে নাকি? মা কিছু কই নাই, আমি না প্রেগনেন্ট ছিলাম, বেবি মিসক্যারেজ হয়ে গেছে। কি তুমি প্রেগনেন্ট ছিলে আর আমি জানি না? হ, আমি ভাবছিলাম তুমি ঢাকায় আসো, বাড়িতে আসলে তোমারে জানামু, তাই মারও কিছু জানাই নাই। আর মা যদি এখন শুনে তখন আমারে বকবো। বকবো না তো কি করবো? হ্যাঁ, মা যদি জানতে পারে যে তুমি প্রেগনেন্ট ছিলে, তোমার বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে, তোমার তো কথা শুনাইবো, লগে লগে আমারও কথা শুনাইবো। আচ্ছা এই কাজটা কেমনে হলো সেটা আমারে কও তো। কেমনে আর হইব? আমার কিন্তু কোনো দোষ নাই, বিশ্বাস করো, সব দোষ তোমার ওই ভাবির, ওই অপয়ার। ওই অপয়া এই বাড়িতে যখন থেকে আসছে একটা না একটা অঘটন ঘটতেই আছে। এই যে আমার সাথে এখন একটা অঘটন ঘটে গেছে, আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। শোনো, তোমারে আমি একটা কথা সাফ সাফ কইয়া দিতাছি, তোমার ওই অপয়া ভাবি যদি এই বাড়িতে থাকে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তোমার সংসার আমি করবো না। আচ্ছা ঠিক আছে, রাগারাগি করা দরকার নাই। ওই অপয়াটা এই বাড়িতে আসার পর থেকে একটা না একটা হইতেই আছে। কয়দিন আগে দাদি মরে গেল, তারপরে মার কোমর ভেঙে গেল, আজকে আমার বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে গেল। না, এইভাবে তার মাইনা নেওয়া যায় না, এর তো একটা বিহিত করতেই হইব। আজকে আমি আমার বড় ভাইয়ের লগে একটা বিহিত কইরেই ছাড়ব, নয়তো ওরা এই বাড়িতে থাকবো, নয়তো আমরা এই বাড়িতে থাকুম। তুমি কান্নাকাটি করো না, যাও তুমি ঘরে যাও, আমি দেখতাছি ওই মাইয়ার এই বাড়ি থেকে কেমনে বের করা লাগে, আমি দেখতাছি। ভাইজান তোমার লাগে আমার কিছু কথা আছে। কথা আছে বড় সময় নাই, কথাটা কই আমার আবার কামে যাইতে হইব। কি কথা ক? ভাইজান আমার বউ আমারে কইছে, তোমার বউ যদি এই বাড়িতে থাকে তাহলে আমার বউ এই বাড়িতে আর আইব না, সে আমার সাথে সংসার করব না। এটা তুই কি বলতেছিস? আমার বউ আবার কি দোষ করলো? আরে কি দোষ করলো মানে? তোমার ওই অপয়া বউ এই বাড়িতে আসার পর থেকে একটা না একটা অঘটন লাগেই রইছে। তুমি জানো কি হইছে? আমার বউ মিসক্যারেজ করছে। কি বলিস? এটা আবার কবে হইলো? কালকে হইছে। আমার বউ গর্ভবতী ছিল, কালকে সে বাথরুমে গেছে, যাওয়ার পর হঠাৎ করে সে মিসক্যারেজ করে ফেলছে। এর একমাত্র কারণ হইতেছে তোমার বউ। তোমার এই অপয়া বউর জন্য একটা না একটা অঘটন হইতেই আছে। শুভ আস্তে কথা কও, ও শুনলে মনে কষ্ট পাইব। আমার কথাটা শোন,
তোর বউ ওয়াশরুমে পড়ে গেছে, হয়তো স্লিপ কাটছে। এখানে আমার বউয়ের দোষটা কোথায় রে ভাই? তোরা সবাই খালি ওর দোষ দিতেছিস, অপায় অপায় বলতেছিস। আমি বুঝতেছি না, ওরে কি তোকে পছন্দ হয় না? না হলে আমার বল, আমি বাসা ভাড়া নিয়ে থাকি। হে, তুমি আমার ভাই নাকি তুমি আমার শত্রু? হ্যাঁ, তোমার আমি এত সুন্দর করে বুঝায় কইলাম আর তুমি আমার কোনো কথাই বুঝতেছো না। এই মহিলা তোমার কি এমন পানি পড়া খাওয়াইছে যার কারণে তোমার ভাইয়ের কথা বিশ্বাস হইতেছে না? এই মহিলা তোমার কাছে বড় হয়ে যাইতেছে। শুভ, আস্তে কথা বল। তোরে আমি বললাম না, ও একটা এতিম মাইয়া, আমি দেখে শুনে বিয়ে করছি। এখন ওরে যদি তোরা এইভাবে মনে কষ্ট দেস, তাহলে আল্লাহ সহ্য করবে। আর রাখো তো তোমার নীতি কথা। হ্যাঁ, এইসব নীতি কথা শোনার সময় আমার নাই। তুমি খুব ভালো করে জানো, তুমি যেদিন এই বাড়িতে ওরে বিয়ে করে নিয়ে আইছো সেদিন কি ঘটনাটা হয়েছে। তার 2 দিন পর আমার মা মরতে মরতে বাইসা গেছে। এই সব কিছুর পিছনে কারণ হইতেছে তোমার বউ। আরে ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তোমার বউরে একটা বারের জন্য এই বাড়ি থেকে বাই করে দাও, দেখবা এই বাড়ির সব কিছু ঠিক হয়ে গেছে। বুঝলা? ভাই দেখ, মাথা ঠান্ডা কর। আমি বুঝতে পারতেছি তোর বড় একটা ক্ষতি হয়ে গেছে। এখন এই জন্য তো আমার বউ দায়ী না, তোরা বোঝার চেষ্টা কর। ওর এখানে কোনো হাত নাই, এইগুলা কোইন্সিডেন্সলি ঘটতেছে। ভাই, ওই মাইয়ারই সমস্ত দোষ, ওই অপয়া মাইয়ারই সব দোষ। শোনো ভাই, আমি তোমার ভালো মতন কইতাছি, তুমি যদি তোমার বউরে এই বাড়ির থেকে বের না করো, তাহলে তোমার আমার যে ভাইয়ের সম্পর্কটা আছে না, সেটা আর থাকবো না। এই বাড়িতে ভাগ বাটোয়ারা হইব, এই মাঝখান দিয়ে একটা বেড়া উঠবো, এই পারে তুমি থাকবা, এই পারে আমরা থাকবো। বুঝলা? আমি তোর কথার আগামাথা কিচ্ছু বুঝতেছি না, কেন যে তোরা ওর লাগে এমন করতেছিস। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে পরে কথা কম, তুই মাথা ঠান্ডা কর, তুই তোর বউর কাছে যা। শোনো, পরে পরে কোনো কিছু বুঝি না। আমি তোমার শেষবারের মতো সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, তোমার বউরে যদি এই বাড়ির থেকে বের না করে দাও, তোমার আমার সম্পর্ক তো থাকবোই না। তুমি তোমার বউরে নিয়ে সংসার করবা, পরিবারের কাউরে তুমি পাইবা না। কথাটা মাথায় রেখো। এখন তুমি বুঝা নাও, তুমি তোমার বউরে নিয়ে সংসার করবা নাকি তোমার পরিবার নিয়ে সংসার করবা। আমি গেলাম। কিরে, কই যাস? আর কই যামু, একটু বাজারে যাইতেছি, একটু কাজে। তোর শরীর হাত পাও ঠিকঠাক আছে তো? হ, শরীর হাত পাও তো ঠিক থাকবো। কেন, কি হয়েছে? ওই যে তোকে বাড়িতে নাকি একটা অপয়া বউ আইছে, ওই অপয়া বউ আসার পরে নাকি আমাদের কাকিমায় 3টা পোলট্রি খায়া কোমর ভাঙা ফেলাইছে। আবার তো তোর দাদিও মরলো। এর লাগে ভাবলাম তোর শরীরে কোন ইনজুরি হইলো কিনা দেখার চেষ্টা করতেছিলাম। আরে তুই একদম ঠিক কথাই শুনছস। ওই মাইয়া রে, আমার বড় ভাই যেদিন বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছে না, সেদিনকার পর থেকে আমাগো বাড়িতে একটা না একটা অঘটনা ঘটেই রইছে। আরে আমার মায়ে তো মরতে মরতে বাইসা গেছে। আরে মানুষের না ভালো চাইতে নাই, এই কথাটা বলার জন্য তোর ভাইয়ের কাছে গেছিলাম। আহা, তোর ভাই আমার কি বকাটাই না দিল। তুই তো আমার বন্ধু, আমার গোষ্ঠীর। তোর ভাইরেও তো আমি বড় ভাই মনে করি। ভালো বুদ্ধি দিতে গেছি, আমার যা শুনাইলো। আরে বাপ রে বাপ, শোন, আমার ওই ভাবিটা শুধু অপয়া তা তো না, ও একটা জাদুকর ডাইনি, বুঝছস? ও আমার ভাইরে কি এমন জাদু কইরা কি এমন পানি পড়া খাওয়াইছে, আমার ভাই তো তার কথা ছাড়া উঠেও না বসেও না। সে যা কয় আমার ভাই সেই কথা নিয়েই নাচে। হ্যাঁ, আমি আমার ভাইরে কত করে বুঝাইছি এই মহিলারে এই বাড়ি থেকে বের করে দাও, সেই কথা আর কি সে শুনে, উল্টা আমাকে বাড়ি থেকে বের হইতে যাইতে কয়। কবজ করছে তোর ভাইরে, কবজ করছে। কালা জাদু করে মহিলা। শুধু অপয়া অপয়া না, আমাকে পুরা গ্রামটা ধ্বংস হয়ে যাবে এরকম অপয়া মেয়ে থাকলে। আরে কোনোদিন কেউ যদি সকাল উঠা তোর ভাবিরে সবার আগে দেখে, তার দিনটাই শেষ। আমি তো বন্ধু খুব পেরেশানিতে আছি। আমার যে বউ, বুঝছস, আমার বউর যদি ও যদি তাবিজ কবজ কইরা ফেলে, তখন তো আমার বউ তো আমার বিপক্ষে চলে যাইবো। হ্যাঁ, তখন তো আমার এই এলাকা ছেড়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। ও মা, তুই এলাকা ছেড়ে কেন যাবি? এলাকা ছেড়ে যদি কেউ যায়, সেটা অপয়া মেয়ে চলে যাবে, তোর ভাবি যাবে। তোর সেই ব্যবস্থা কর, তোর মারে গিয়া বল পুরো ফ্যামিলি বসে একটা গোল মিটিং করে তোর ভাবিরে বাড়ি থেকে বাইর করে দে। না রে, চেষ্টা অনেক করছি, বুঝছস, কোনোভাবেই না মারে লাইনে আনতে পারলেও ভাইরে কোনোভাবে লাইনে আনতে পারতাছি না। তার তো বউ, হ্যাঁ, সে তো আর ছাড়তে চাইতেছে না। কি যে পাইছে ওই মায়ের ভিতরে, আমি এটাই বুঝতাছি না। চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টায় মিলায় বস্তু। তুই যা, তুই গিয়া ফ্যামিলিতে গিয়ে কথা বল, ভাগাই দে। এগুলো সংসারে থাকলে আর অশান্তি, এলাকায় থাকলে এলাকায় অশান্তি। দেখবি খরা বন্যা মানে বইয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যুক্তিটা তো খারাপ দেশ নাই। মাল লোক একটু কথা কয়ে দেখি। ওই মহিলারে তো এই বাড়ির থেকে বের করতে হইব, না হইলে তো আমার জীবন শেষ হয়ে যাইব। হ্যাঁ, যা। আচ্ছা, করতে
ওই অপয়ারে বাইতে বাইতে আল্লাহ গো, ও মা গো, এক বউ গেছে বাপের বাড়ি, আরেক বউ জানি কই কি করতে আছে অপয়াটা, আমার দেওয়ানের কেউ নাই গো। মা আখি কই? আখি কই আমি কেমনে কমো? ও বাপের বাড়িতে গেছে। কেন, কি দরকার? দরকার ওরে না, দরকার তোমারে। আমারে দরকার? কি কবি ক, আমি কোনো কাম করতে পারুম না। আরে কোনো কাজ করার কথা কইতাছি না তোমারে। আচ্ছা মা, তুমি কি বুঝতেছো না? ওই অপয়া বউটা এই বাড়িতে আসার পর থেকে একটা না একটা অঘটনা ঘটতেই আছে। এ দেখো, কিছুদিন আগে তুমি মরতে মরতে বাইসা গেছো, তোমার মাজাটার কি অবস্থা হয়ে গেছে, এই সব কিছু অপয়া বললাইকা। আর ভাই যেদিন বিয়ে করে নিয়ে আইছে সেদিনকে দাদিও মারা গেছে। মা, এই অপয়া বউর এই বাড়ি থেকে বের করো, তা না হলে এই বাড়িতে শান্তি ফিরে আসবো না। তুমি ওই অপয়া বউর এই বাড়ি থেকে বের করো। আম্মা, ভাই ঠিকই কইছে। আমি এসিতে ফেল করছি, কি লিয়া কও তো? আমি কেমনে কমো? এই ভাবির লিগা। আমি জিএসসিতে পিএসসিতে কত ভালো রেজাল্ট করছি, তুমি দেখছো তো। আমি এসিতে ফেল করার কোনো কথাই আসে না। তুমি জানো না তোমার পোলা কত ভালো স্টুডেন্ট? আমি পিএসসিতে জিএসসিতে সবগুলাতে এ প্লাস পাইছি। তাহলে আমি এসিতে ফেল করুম কি লিগা? এই ভাবির কারণে আমি ফেল করছি। আচ্ছা, তো কথা না হয় বুঝলাম, তো আমি কি করতে কস আমারে? আরে আজব, তুমি কি এখনো বুঝতেছো না তোমার কি করতে কইতাছি? মা, ওই আপদটারে এই বাড়ির থেকে বের করতে হইব, তা না হইলে এই আপদের জন্য এই এলাকায় মহামারী লাগা যাইব, বুঝছো? মহামারী। এই অপয়ার জন্য এলাকায় বন্যা হয়ে যাইব। ওই একটা অপয়ার জন্য এলাকার সমস্ত লোক ভোগান্তিতে ভুগবো। তার সাথে বরং এই আপদটারে এই বাড়ির থেকে বের করে দাও, দেখবা সব শান্তি হয়ে যাইব। কথাটা তুই খারাপ কস নাই, এই অপয়াটার লেগেই যত সব অশান্তি হইতেছে। আচ্ছা, আর তোর ভাই আসুক, সন্ধ্যার সময় আমি ওর লগে কথা কয়া দি তোর ভাই কি কয়, কারণ তোর ভাই তো আবার বোর পাগল, তো ভালো করে জানোস। দেখো মা, ভাই কি কয় না কয় সেটা আমাকে দেখা দরকার না। তুমি যদি ওই অপয়াটারে এই বাড়ি থেকে বের না করো, তাহলে আমরা দুই ভাই কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে যাবো, কথাটা মাথায় রাখো। তার আগে আমার মাজার কি করলি? মাজারও তো ঠিক করান লাগবো। হ্যাঁ, কবিরাজের কাছে গেছিলাম। কবিরাজে কইছে বিকালে যাইতে তেল পরা দিব, ওই তেল দিয়ে ভালোভাবে মালিশ করলে তোমার মাজা ঠিক হয়ে যাবো, চিন্তা করো না। আই যা, তোর ওখানে করে যা, তোর ভাই আসুক সন্ধ্যায়, আমি কত কম না, যা। ও মা গো, এই অপয়া বউটার জায়গা আমার ঘরে অশান্তি লেগে গেছে, পোলা পানগুলো অশান্তিতে ভুগতেছে, লগে আমার মাজাটাও গেছে। আমার মাজা কি আর কোনোদিন ঠিক হইব না? মা, কি ব্যাপার? সবাইরে ডাকছো, সাথে আমারেও ডাকছো, কিছু বলবা? কিছু বলার জন্যই তো ডাকছি। সবাই একসাথে আসোস, তাই কথাগুলো তরে আমি কইতেছি, শোন। তুই তো নিজেই দেখতেছস, কি আর কমো, তারপরও কইতে বাধ্য হইতেছি। তুই তো দেখতেছস, নিজের চোখেই দেখলি, যেদিন বিয়ে করে আনলি ওদিন তোর দাদি মরে গেল, তারপরে আমার কোমরটা ভেঙে গেল, তারপরে তোর ভাইটা ফেল করলো, তারপরে আরেকটা ঘটনার খবর তো তুই কিছুই জানোস না। আমিও জানতে পারি নাই, কালকে বৌমা কইছে ঘটনা ঘটছে, জানোস? কি ঘটনা মা? তোর ছোট ভাইয়ের বউর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এই যে এত সব ঘটনা যে ঘটতেছে, কার কারণে? নিজের ইচ্ছা তো আর কিছু হয় না, কারণ না কারণ অমঙ্গলের চিহ্ন তো থাকে, তাই না? তোর বউ একজন অপয়া, এই অপয়া এই বাড়িতে পা দেওয়ার পর পরই এই ঘটনাগুলো একের পর এক বইটা দিতেছে। খেয়াল করছোস? করবি না তো, কারণ তুই তোর বউর জন্য পাগল, অন্ধ। যাই হোক, তুই ভালোবেসে বিয়ে করে নিয়ে এসোস, তুই ভালো থাক, এটা আমরা সবাই চাই, কিন্তু এই বাড়িতে তোর বউ থাকবো এটা আমরা কেউ চাই না। মা, তুমি এগুলা কি বলতেছো? এত সব ঘটনা ঘটে গেছে, এগুলো সব কোইন্সিডেন্স। এখানে ওর কি হাত আছে মা? আমি বুঝি না, শুধু শুধু তো ওরে কেন তোমরা দোষ দিতেছো? ও তো আসলে এরকম কিছু করে নাই, তাহলে শুধু শুধু ওর দোষ কেন দিতেছো তোমরা? ভাইজান, তুমি মনে হয় কোনো কথা বুঝতেছো না, তাই না? বুঝবা কেমনে? তোমার বউ তো তোমার তাবিজ পড়ছে, তার কারণে তুমি তোমার বউর পক্ষ নিয়ে কথা কইতেছো। তোমার গর্ভধারিণী মা এখানে, তোমার ভাই দুইটা এখানে, আমরা কি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ,
আরে গ্রামের ভিতরের মানুষ সিসি করতেছে এই অপয়া বউরে বিয়ে করে তুমি এই বাড়িতে আনার পর থেকে এই বাড়িতে অমঙ্গল হইতাছে তো হইতাছেই, আশেপাশে 10 বাড়িতে অমঙ্গলের চিহ্ন ফুটা উঠতেছে। তাই কইতেছে কি ভাইজান, তুমি অপয়া বউটারে এই বাড়ির থেকে বের করে দাও, লাগলে ওর সাথে সুন্দর একটা মেয়ে দেখে তোমার বিয়ে করায় আনো, তাও তুমি এই মেয়ের এই বাড়ি থেকে বের করো। ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ ভাইজান, কোনোদিন আপনার মুখের উপর আমি কোনো কথা কই নাই, কিন্তু আজকে কইতে বাধ্য হইতাছি। এই যে বড় ভাবি যেদিন থেকে এই বাড়িতে পাড়া দিছে, এরপর থেকেই কিন্তু একটা একটা করে অঘটন ঘটতাছে। আমার বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। দেখবেন একদিন আপনার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাইব। হ্যাঁ ভাইজান, আমারও মেট্রিক পাস করা লাগবো, নাহলে মাই কইছে আমার অটো কিনে দিব। পরে কি আমি অটো চালাবো নি? এই ভাবি থাকলে আমি মেট্রিক পাস করতে পারবো না ভাই। আপনি ভাবিরে বাইক করার ব্যবস্থা করেন। আমার বউরে তোমাকে কারোরই পছন্দ না। আসলে কি জানো, এই যে অপয়া অপবিত্র যাই বলো না কেন, মানুষ কিন্তু অপয়া হয়ে জন্মগ্রহণ করে না। প্রত্যেকটা মানুষই পবিত্র। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আর সেই মানুষের তোমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করতেছো। মা, বিশ্বাস করো, এই যত ঘটনা ঘটতেছে এর মধ্যে কোনো আমার বউর হাত নাই। শুধু শুধু তারে তোমরা দোষারোপ করতেছো। আমার বউ একটা এতিম মাইয়া, মা বাপ কেউ নাই। একটা এতিমের তোমরা সমাদর করবা, ভালোবাসা দিবা, এতিমের মাথার উপর হাত দিলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আর তোমরা তারে কষ্টের পর কষ্ট দিয়ে যাইতেছো। ঠিক আছে, অনেক বুঝাইছি তোমাদের, তোমরা বোঝো নাই। আর তোমরা যেহেতু চাও না আমার বউ এই বাসায় থাকুক, আমি ওর এই বাসায় রাখব না। শুধু রাতটা যাইতে দাও, সকালবেলা আমি ওদের বাড়িতে দিয়ে আসবো। না না না, কোনো সকালে না, আজকে রাত্রের মধ্যেই ওরে দিয়ে আইবি। আজকে রাতের মধ্যে যাতে আমি আর ওর মুখ না দেখতে পারি, আজকে রাতের মধ্যেই ওরে দিয়ে আসবি, আমি যাতে সকালে উঠা ওর মুখ আর না দেখি। ঠিক আছে, তোমরা যেহেতু ওর এই রাতটাও থাকতে দিবে না, আমি হয় ওর বাড়িতে দিয়ে আসবো, নাহলে একটা ভাড়া বাসা নিয়ে ওর সাথে আমি থাকবো। আমার একটু কাজ আছে, কাজটা সাইরে আইসা ওরে আমি বাসা থেকে নিয়ে যাইতেছি। আইসা ওরে বাড়ি থেকে যেভাবে হোক বের করার ব্যবস্থা করতেছি। শোনো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? আসলে তুমি কি মনে করবা আমি বুঝতেছি না তোমার কিভাবে কথাটা বলবো। তোমার আমি কিভাবে যে কথাটা কই। কি কথা? এমন করতেছো কেন? বলো। না মানে, আমি আমার পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু দেখো সবাই তোমার ভুল বুঝতেছে। কিন্তু আমি কিন্তু তোমার ভুল বুঝিনি। আমি ঠিকই বুঝছি যে এগুলো সব কুসংস্কার। এখন পরিবারের কেউই চায় না যে তুমি এই বাড়িতে থাকো। আমি তো চাই তোমার এই বাড়িতে রাখতে, কিন্তু আসলে ওই যে কথায় বলে না, অনেক কিছু চাইলেও করা যায় না। তাই আমি আসলে নিরুপায়। আমি তোমার কইতেছিলাম কি, তুমি কিছুদিনের জন্য মানে তোমার বাড়িতে যাও, ওইখানে থাকো, পরিস্থিতি ঠান্ডা হইলে আমি আবার তোমারে নিয়ে আসো। তুমি আমাকে চলে যেতে বলছো? আরে তুমি আমার ভুল বুঝতেছো, আমি তোমার ওইটা বলি নাই। কিছুদিনের জন্য যাও, তুমি দেখতেছো না এই সংসারের অশান্তি। মেঘ, তুমি কিন্তু আমাকে বলেছিলে যে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তোমার পাশে থাকবে, আর আজকে পরিবার আমাকে পছন্দ করছে না, সেই জন্য আমাকে চলে যেতে বলছো।
আমি কোথায় যাব? আচ্ছা, বুঝতে পারছি। শোনো, আমি তোমার বলি, তুমি আপাতত 2-1 দিনের জন্য তোমাদের বাড়িতে যাও। এরপরে আমি একটা বাসা ঠিক করি, এই ভাড়া বাসায় তোমার নিয়ে আমি উঠে যাবো, ঠিক আছে? আমি বুঝতে পারছি। তুমি তুমি চাচ্ছ না যে আমি তোমার লাইফে আর থাকি। মেঘ, আমি তোমাকে ভালোবাসি। আরে বাবা, আমি কি বলছি তোমারে ভালোবাসি না? তুমি বাংলা কথা কেন বুঝতেছো না? তোমার এই যে সবাই উল্টাপাল্টা কথা কয়, এটা আমি সহ্য করতে পারি না। কটা দিনের জন্য দয়া করে তুমি যাও। কোনোভাবেই কি আমাকে তোমার পাশে রাখা যায় না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোনোভাবেই কি আমাকে তোমার পাশে রাখা যায় না? আরে বাবা, তোমার আমি কত বুঝাইতেছি, তুমি থাকলে এই বাড়িতে অশান্তি অশান্তি অশান্তি। দয়া করে মাফ করো, তুমি যাও, আমি তো তোমার নিয়ে আসবো বলছি। যাও, ব্যাগটা গুছাও। আমি তো কিছুই বুঝতেছি না, তোরা বাইরে বাইরে এইসব কি কইতাছস? তোর বাপের ঋণ এখনো শোধ হয় নাই। এখন আমরা কি করবো? আমার তো কিছুই, আমি তো পাগল হয়ে যাবো গা। মা, আমিও কল্পনা করতে পারি না আব্বা এরকম একটা কাজ করব। এতগুলো টাকা আমরা এখন কই যাবো? আপনাদের কারো কোথাও যেতে হবে না। এইসব কি কইতাছ বৌমা? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। আপনাদের কারো কোথাও যেতে হবে না। কোথাও যাবো না মানে? তুমি কি জানো সবকিছু ঘটনা জানো? আমি সবই জানি। আপনার ছেলে আমাকে সবকিছুই বলেছেন। জানোই যেহেতু, কখনো দেখছো 45 লাখ টাকা কারে কয়? এত টাকা জীবনও দেওয়া নাই। আর এইসব টাকা যদি আমরা শোধ করতে না পারি, আমরা এই বাড়িতে থাকতে পারব না। তখন আমাদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইব। হ্যাঁ, এটা ঠিক যে 40 লক্ষ টাকা আমি কখনো চোখে দেখিনি, কিন্তু আজকে আপনাদের যে কথা বলবো সেটা আপনারা জানেন না। আমি এতগুলি টাকা চোখে দেখিনি, এটা সত্যি কথা, কিন্তু আমি একটা মায়ের ভালোবাসা দেখেছি। একজন মা তার সন্তানদের কি পরিমাণ ভালোবাসে সেটা আমি এই বাড়িতে না আসলে জানতে পেতাম না। আপনি আপনার ছেলের বউকে কি পরিমাণ ভালোবাসেন সেটা তো আমি দেখেছি। আমার ভাগ্যে তো কখনো কারো ভালোবাসা জুটে নাই। তা আমি কিন্তু অনুভব করেছি যে আমার মা বেঁচে থাকলে হয়তো বা আমাকে ওইভাবে ভালোবাসতো। শাশুড়ির ভালোবাসা পাইনি, সেটা হয়তো ভাগ্যে নেই, যেমন মায়ের ভালোবাসা ছিল না। কিন্তু আমি কিন্তু সবসময় আশা করতাম মা যে আপনি আমাকে ভালোবাসবেন। যাক, আপনি হয়তো বা আমাকে পছন্দ করেননি, তাই ভালোবাসেননি। হয়তো বা আমি আপনার যোগ্য ছেলের বউ হয়ে উঠতে পারিনি, সেই জন্যে। এই 45 লাখ টাকা কই থেকে দিবা তুমি? আমার বাবার একটা কঠিন রোগ হয়। তিনি ভেবেছিলেন যে আমি যখন মারা যাব এই সম্পদ সবকিছু আমার ভাইয়েরা লুটে নেবে। এই কথা চিন্তা করে ওনার ভাগে যত সম্পদ ছিল সবকিছু বিক্রি করে উনি ব্যাংকে রেখে যান। সেখানে প্রায় 25 লক্ষ টাকার মতো রেখেছিলেন। সেই টাকা এত বছরের সুদে আসলে 50 লক্ষ টাকা হয়েছে। আমি সেই টাকার কথা জানতাম না। এই তো আপনার ছেলে সেদিন আমাকে বের করে দিল বাড়ি থেকে। আমি যখন গেলাম তখন আমার মামা আমাকে জানালেন যে আমার বাবা আমার জন্য কিছু টাকা ব্যাংকে রেখে গেছে, আমি যেন খোঁজ নেই। সেই টাকা 25 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা হয়েছে। আর আপনার ছেলে যখন আপনাদের এইসব কথা শোনালো তখন আমি একটা আশার পূর্বাভাস পেলাম যে হলেই তো আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার স্বামী, তারা এই সামান্য কয়টা টাকার জন্য রাস্তায় কেন নামবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফোনে না, সরাসরি গিয়েই
আমি টাকাটা আপনার হাতে তুলে দেব, আপনাদের কোথাও যেতে হবে না। হ্যাঁ মা, সব টাকাই দিয়ে দেব। একজন অপরা মেয়ে এতগুলি টাকা দিয়ে কি করবে বলুন তো? আর একা মানুষ, আমার তো আর ভাই, ভাইয়ের বউ, স্বামী, শাশুড়ি ভাগ্য নেই। তাই চিন্তা করেছি এতগুলি টাকা আপনাকে দিয়ে আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। এই অপয়া মেয়েটার ছায়া আপনাদের কারোর উপরই কখনো পড়বে না। না না বৌমা, এসব তুমি কি করতেছো? তুমি কই যাইবা? তুমি আমার এত বড় বিপদ থেকে উদ্ধার করতেছো। তুমি তো আমার ঘরের লক্ষ্মী। আমি তো এতদিন তোমার অপয়া অপয়া করে গালি দিছি, বকছি, এই বাড়ির থেকে তাড়াই দিছি। আমি কোন মুখে তোমার কাছে মাপ চাবো? আমি তোমার কাছে লজ্জিত বৌমা। তুমি আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ ভাবি, আমার যে সময় বাচ্চা মিসক্যারেজ হয়েছিল সেই সময় ডাক্তার আমারে বলছিল বেশি নড়াচড়া না করতে, কিন্তু আমি ডাক্তারের কথা শুনি নাই, আর এই কারণে আমার বাচ্চা মিসক্যারেজ হয়েছে। আমি শুধু শুধু আপনারে ভুল বুঝছি, আমার মাফ করে দেন ভাবি। ভাবি আমারে মাফ করে দিয়েন। আমি এবার ভালো করে পড়াশোনা করি নাই, মোবাইল চাপছি, গেম খেলছি, পড়াশোনা একদম ভালো করে করি নাই, রেজাল্টও ভালো আসে নাই। আমি সেই দোষ আপনার উপরে দিয়ে দিয়েছিলাম, আমারে ভাবি আপনি মাফ করে দিন। শোনো মা, আসলে মানুষ কখনো অপয়া হয় না। মানুষ তো সৃষ্টির সেরা জীব। আর মানুষরে তোমরা যে অপয়া অপয়া করতেছো, সে আসলে অপয়া না। আসলে প্রতিটা মানুষের জীবনেই কিছু কিছু সময় আসে, খারাপ যাবে, ভালো যাবে, আপস অ্যান্ড ডাউন অ্যান্ড লাইফ। জীবনের উত্থান পতন হবে, এটার জন্য আমরা কাউকে দোষারোপ করতে পারি না। আসলে এটা সময় খারাপ যায় মানুষের, আমাদের সবার সময়টাই খারাপ। কিন্তু আমরা সবাই মিলে একটা এতিম মেয়ের আমরা সবাই ওর উপরে চাপাই দিছি যে ও একটা অপয়া। এটা না করে মা, পরিবার মানে কি জানো? পরিবার মানে হলো একটা শক্তি। আমরা সবাই যদি এক থাকি, আমরা যদি ওই সমস্যার সম্মুখীন হই, তাহলে সমস্যাটা ছোট হয়ে যায়। আর আমরা যদি পরিবারের সবাই ভেদাভেদ হয়ে যাই, তাহলে আসলে পরিবারের শক্তি কমে যায়। আমার এই বৌমা তো অপয়া না, আমার লক্ষ্মী বৌমা। তুমি দূরে কেন? আমার কাছে আসো, আমার লক্ষ্মী বৌমা। তুমি তো আমার সবচেয়ে লক্ষ্মী বৌমা। তোমার মতো লক্ষ্মী বৌমা পাইয়া যে আমি কত খুশি। আসলেই তুমি লক্ষ্মী। এতদিন আমি অনেক ভুল বুঝি। মারে আমারে মাফ করে দে মা।